কারণে এখানে মশা মারতেছে গভর্নমেন্ট, এইটার কারণে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না আপনার। যেহেতু গভর্নমেন্টকে আপনি ট্যাক্স দিতে পারতেছেন না, কারণ আমি সাকসেস এখনো হতে পারি নাই, এটা কতদিন এই বারবার ট্র্যাক চেঞ্জ করবেন আর বারবার আপনি ব্যর্থ হওয়ার চেষ্টা করবেন আর অজুহাত দিবেন আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। লাইফে একবার শুরু করছেন, একদম শেষ দেখে প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হবে যদি আমরা মন প্রাণ দিয়ে কাজ করি। ইনশাআল্লাহ সবাই করবো তো ইনশাআল্লাহ। আমরা সব দিক থেকে অ্যাভয়েড হয়ে চলবো। কেউ আমার স্বার্থ ছাড়া ভালোবাসে না, এটা মনে, কেউ আমাকে আপন মনে করে না যে তুমি আমার সাথে আসো আমি তোমাকে সাকসেস করে ফেলবো, ধরে নিবেন ওইটা আপনার শত্রু, কিন্তু এর জন্য মারামারি করা যাবে না, তার থেকে আমরা সরে আসবো। কেউ যদি নেগেটিভ কথা বলে তার থেকে তার কথাগুলো যেহেতু আমার বিপক্ষে যাচ্ছে, আমি ওখান থেকে চলে আসবো তার সাথে কথা না বলে। এরপর সর্বশেষ বলে দিব যে স্যার আপনি আমার এমন কোন আত্মীয় লাগেন না, আপনার সাথে আমার কোন এমন কোন সম্পর্ক না যে আপনি আমার ভালো চাচ্ছেন, আপনার নিজের ভালো যদি আপনি চলে যান, আপনি আমার ক্ষতিও করার দরকার নেই, আল্লাহ আমার উপকার আপনি করেন নাই, এইভাবে আপনি বলে দিবেন। বলে দিলে দেখবেন যে ওই লোকটা দ্বিতীয়বার আপনার কাছে কথা বলার সাহস পাবে না, কারণ অপমান হবে। যদি বুদ্ধি থাকে, যদি জ্ঞান থাকে, তাহলে সে অপমানিত হবে। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো যেন আমার ক্ষতি যেন কেউ না করতে পারে। পারবো ইনশাআল্লাহ। ধৈর্যের গুরুত্ব দেখেন, এখানে অনেক মানুষ আছে, আমরা 2 মাস 3 মাস অনেক কষ্ট করতেছি, অনেক পরিশ্রম করতেছি, আমাদের সেল আসতেছে না, আমাদের ইনকাম হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, আমরা বুঝতেছি, আমরা চেষ্টা করতেছি, আমরা হয়তো ওইভাবে কাজ করতেছি না বা কিছু সেল আসতেছে না। দেখেন ধৈর্য এমন একটা জিনিস, এই ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহও পছন্দ করে। এখন দেখেন আপনি একটা চিন্তা করেন, আমাদের এই ইনফ্লেক্স লিমিটেডের নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি 3 মাসে কমপক্ষে 2 থেকে 2.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং ডাউন পেমেন্ট আসার কথা ছিল। আমরা ওই পরিকল্পনা নিয়ে কাজ করছি এবং এই স্বপ্নটা দেখছি কখন? জানুয়ারি মাসে। এই যে 24 সালের জানুয়ারি মাসে আমরা এই স্বপ্নটা দেখছি কি নভেম্বর, ডিসেম্বর এবং 25 সালের জানুয়ারিতে আমাদের 1.5 কোটি থেকে 1 থেকে 1.5 কোটি টাকা ডাউন পেমেন্ট এবং ইনস্টলমেন্ট আসবে। আসলে কি আসতো না ভাই? আসতো কিনা? আমরা কিন্তু সেই জানুয়ারি মাসের টার্গেট নিয়ে ওই অনুযায়ী কাজ করে গেছি। আমরা কি সাকসেস? আমরা সাকসেস হইলে কি কারণে? হয়তো সাময়িক একটা সমস্যার কারণে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল কিনা আমরা এটা পরীক্ষা করতেছি, যে তোদেরকে 1 টাকাও দেই নাই, দেখি তোরা কি করো। এটা আমাদের পরীক্ষা, আমরা কি মনে করি এটাকে? পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, এমনও তো আছে মার্চ মাসে 100 কোটি টাকা ঢুকতে পারে, পার না ভাই? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে টাকা? কোনো অভাব নাই। এই জন্য ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। আজকে দেয় নাই কালকে দিবে, কালকে দেয় নাই 1 মাস পরে দেবে, 1 মাস পরে দেয় নাই 1 বছর। যেহেতু আমার রিজিকের দায়িত্ব আল্লাহ, আমার কাজ করার দায়িত্ব আমি কাজ করে যাবো, বাস শেষ। রিজিকের দায়িত্ব তো আল্লাহ। আমি 50টা কোম্পানিতে গেলাম, আমার রিজিকে যদি 10 টাকা থাকে আমার 10 টাকাই আসবে। আমি যদি একটা প্রতিষ্ঠানে থাকি, আমার রিজিকে যদি 10 টাকা আসে আমার 10 টাকাই থাকবে। এই জন্য আমার নিজেকে প্রেশারে দিয়ে কোনো লাভ নেই। আমি একটা জায়গায় শ্রম দিচ্ছি, আলহামদুলিল্লাহ এইখান থেকে আমি সাকসেস হবো। এজন্য আমরা ধৈর্যশীল হব এবং ধৈর্য নিয়ে কাজ করে যাব। পারবো তো ইনশাআল্লাহ? যদি ধৈর্য থাকে আমাদের ভিতরে, আমরা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই যেন আল্লাহ যেন আমাদের ধৈর্যশীল তৈরি করে এবং ধৈর্যশীল হয়ে যেন আমরা কাজ করতে থাকি। মানুষের সাথে যেন খারাপ আচরণ আমাদের ভিতর থেকে না আসে, যত খারাপ আচরণ আমাদের সাথে করুক, আমাদের ভিতর থেকে যেন কখনোই কোনো খারাপ আচরণ আল্লাহ না বাইর করে। আমরা যেন সৎভাবে কাজ করে যেতে পারি। এই জন্য সবাই দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ব্যক্তি ধৈর্যশীল হব। দেখেন এরপরে যে বিষয়টা সেটা হলো সঠিক লক্ষ্য। এই জিনিসটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এই লক্ষ্য থেকে সরে যাই। আমরা এখানে একটা ট্রেনিং করার পরে লক্ষ্য নির্ধারণ করে ফেলি, আরেকজনের কথা শুনে আবার লক্ষ্যটাকে শেষ করে ফেলি। এটা করা যাবে না। আপনার লক্ষ্য একটাই থাকতে হবে। দেখেন আমার ছোট্ট একটা লক্ষ্য বলতেছি, আমি যখন ক্লাস 4 এবং 5 এ পড়ি তখন আমি কেডি পাঠক দেখতাম, এবং ওই সময় আমি আমার বাবা মা আমার বোন সবাইকে বলতাম আমি আইনজীবী হব, ক্লাস 4 এবং 5 এ। আমি তখন থেকে যেভাবে পড়াশোনা করি, আমি তো আমার কিন্তু টোটাল ফ্যামিলির ভিতরে ব্যাকগ্রাউন্ডে আইনজীবী কেউ নেই। আমার আত্মীয় স্বজনের ভিতরে আছে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আপনার মেজর আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের আইনজীবী এই সেক্টর নেই। এখন আবার 3-4 জন হয়ে গেছে আমার দেখা। আচ্ছা, তখন থেকে আমি এই ডিসিশনটা নিয়েছি। যখন আমি এই ডিসিশনটা নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আমি ওইভাবেই এগিয়ে গেলাম। যাওয়ার পর আলহামদুলিল্লাহ দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি ওই পর্যায়ে চলে আসছি। এরপরে দেখেন আমি যখন 14 সালে যখন মোটামুটি একটু বুঝলাম, 14-15 সালে, তখন আমি চিন্তা করলাম যে আমি একটু বড় সামাজিক কিছু কাজ করব।
তা সামাজিক কাজ করলে একজন আইনজীবী ইনকাম করে কত, হয়তো মাসে শুরুতে হয়তো 3-4 লাখ টাকা মাস ইনকাম হয় বা 1 লাখ 2 লাখ টাকা ইনকাম হয়, কিন্তু শেষ বয়সে যে